আলকামার মা কষ্টের কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, তাকে আমি পূর্ণ পুরুষে আমি পদার্পণ করেছি, কত কষ্ট হয়েছে। তার বাবা মারা গিয়েছিল, কিন্তু যখন আমার সন্তান বিবাহ করার পরে সে তার বউকে আমার উপর অগ্রাধিকার দিয়ে আমার উপর কষ্ট করেছে, জুলুম করেছে। এই জন্য তার প্রতি আমি কষ্ট পেয়েছি, তার প্রতি আমি নারাজ। আল্লাহ নবী বেলালকে বললেন, হে বেলাল, কিছু কাঠ তুমি জমা করো, এই কাঠগুলো জমা করিয়া লাকড়ি জমা করিয়া আগুন ধরা দাও, আগুন ধরা এই আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়া ফেলো। আল্লাহ নবীর কথা শুনে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা গো নবী? ওগো আল্লাহর নবী, এটা কেমন কথা? আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে আপনি পোড়ায় দিবেন, এটা আমি কেমন করে সহ্য করব? আল্লাহ নবী বলতেছেন, হে আলকামার মা, তুমি জানো না, আপনি জানেন না আলকামার কি অবস্থা হয়ে আছে। আলকামা কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় আছে, আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আলকামা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা এটাও সন্দেহ আছে, কারণ সে মা বাবার নাফরমানি করেছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনাকে কষ্ট দিয়েছে। আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে কোনোদিন সে কালিমা নিয়ে মরতে পারবে না। আপনি যে বলছেন এই আগুনে পড়লে তার কষ্ট হবে, আপনি যদি তারে ক্ষমা না করেন তাহলে আলকামা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। এই দুনিয়ার আযাব থেকে আমার মাওলার আযাব অত্যন্ত কঠিন হবে। ওগো মা, আপনার কাছে আমার একটা আরজি হলো, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি দিল থেকে আলকামাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা করে দেন, আলকামা কালিমা নিয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ নবীকে সাক্ষী রেখে মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বেলালকে বললেন, হে বেলাল, যাও গিয়ে আলকামার অবস্থা দেখো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরের সামনে গিয়া যখন দরজার সামনে দাঁড়াইলেন, গিয়া দেখেন আলকামা জোরে জোরে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান ছুটে গেছে, আলকামা সাথে সাথে কালিমা পড়িয়া ইমানের সাথে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী আলকামার কাফন দাফনের শেষে জানাজার পরে কবরস্থানের পাশে দাঁড়ায়া আনসারী এবং মুহাজির সাহাবীদেরকে বলতেছেন, হে আনসার এবং মুহাজির সাহাবীরা, সাবধান হয়ে যাও, তোমরা কোনোদিন তোমাদের মা বাবার উপরে তোমাদের বিবিদেরকে অগ্রাধিকার দিবে না। যদি তোমরা তোমাদের মা বাবাদের উপরে বিবিদেরকে অগ্রাধিকার দাও, তাহলে তোমাদের ফরজ নামাজ বলো, ওয়াজিব বলো, সুন্নত বলো, মুস্তাহাব বলো, কোনো বন্দেগী তোমাদের কবুল হবে না। তাহলে বলেন যে মা বাবার সাথে বেয়াদবি করলে একবার না 1000 বার যদি হজে গিয়ে পড়ে থাকেন, নবীর রওজার সামনে কাঁদতে কাঁদতে চোখের পানিও ফেলে দেন, যদি কাবা শরীফের গিলাফে ধরে ধরে চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত যদি বের হয়ে যায়, আর মা বাবা যেই সন্তানের প্রতি রাগ থাকবে, গুসা থাকবে, তার প্রতি অবাধ্য হয়ে থাকবে, ওই সন্তান ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হয়ে যাবে। যদিও ঈমান নিয়ে কবরে যায়, তার জন্য জাহান্নাম। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের যারা মা বাবা আছে, আমরা বড় ভাগ্যবান। মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমতের মাধ্যমে যখন মানুষ হয়ে যায়, তখন মানুষের স্বাভাবিকভাবে তার ভারসাম্য হারিয়ে ফেলে, আগের মতো যৌবনকালের মতো তার হিতাহিত জ্ঞান থাকে না, অযৌক্তিক কথাবার্তা বলবে, অনর্থক কাজ করবে, যেটা দেখে সন্তান কষ্ট হয়, সন্তানের উফ শব্দ বলে সন্তান বিরক্ত বোধ করে। এই কথা আল্লাহ বোঝাইতেছেন, এমন সময় যখন তোমাদের মা বাবার আসবে, তখন তোমাদের জবান থেকে উফ শব্দ বের করো না।
অথবা এইরকম কোনো আচরণ করো না যে আচরণে তোমাদের সন্তানের, তোমাদের পিতামাতা তোমাদের উপর উফ শব্দ ব্যবহার করে তাদের জবান থেকে বের হয়ে যায়, দিল থেকে বের হয়ে যায়। 2 নম্বর কথা হলো ওয়ালা তানহারহুমা, এবং মাতা পিতার আচরণে কোনোদিন তাদেরকে ধমকির সুরে তার সাথে কথা বলো না। 3 নম্বর হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবে ভদ্রতার সাথে, সম্মান দেখায় তাদের সাথে কথা বলবে। 4 নম্বর হলো ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, যখন তারা বার্ধক্যে পৌঁছবে তখন বার্ধক্যে পৌঁছার পরে তাদের সাথে তাদের জন্য তোমার বিনয়ের ডানা তাদের জন্য বিছায় দিবে, এবং যখন তারা বৃদ্ধকাল হয়ে যাবে অথবা মৃত্যুবরণ করবে তাদের জন্য দোয়া করবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করবে হে আমাদের রব, আমাদের পিতামাতা আমরা ছোট থাকতে যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে অথবা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমিও তাদেরকে এভাবে তোমার রহমতের চাদরে তাদেরকে ঢেকে রাখো। এই 5 কাজ যখন সন্তান করবে, দুনিয়ার মধ্যে মা বাবার সাথে ভালো আচরণ করলে সে দুনিয়াতে তার কি লাভ, আখেরাতে কি লাভ, আর মা বাবার সাথে দুনিয়ার মধ্যে খারাপ আচরণ করলে দুনিয়ার ক্ষতি কি হবে, আখেরাতের ক্ষতি কি হবে, এই আলোচনাই আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, قال يا رسول الله ما حق الوالدين على ولده, ওগো নবীজি সন্তানের উপর মা বাবার হক কি, মা বাবার পাওনা কি? قال هما جنتك ونارك, আল্লাহ নবী বলতেছেন হে আমার সাহাবী, সন্তানের জন্য মা বাবার উপর হক হলো সন্তানের জন্য মা বাবার হক হলো সন্তানের উপর এমন আচরণ করো যে আচরণের মাধ্যমে তোমার মা বাবা যদি সন্তুষ্টি হয়ে যায়, তোমার মা বাবার সন্তুষ্টির মাধ্যমে তুমি জান্নাত লাভ করবে। তুমি যদি তোমার মা বাবার নাফরমান হয়ে যাও তাহলে তুমি তোমার মা বাবার নাফরমানির কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেন মা বাবার সন্তুষ্টি সন্তানের উপর আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি তার মানে হলো সন্তানের জন্য জান্নাত। মা বাবা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে মহান আল্লাহ তাআলাও ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তার নামাজ, তার রোজা, তার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা ওই মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন মা বাবার সন্তুষ্টি হলো আমার সন্তুষ্টি। কোনো সন্তানের প্রতি যখন মা বাবা সন্তুষ্ট থাকবে আমি আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাই, রাজি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আজকে মা বাবার প্রতি আমাদের এত অবহেলার মানে হলো এই অবহেলার কারণে কিন্তু আমাদের দুনিয়ার জিন্দেগিও ধ্বংস হয়ে গেছেন, আখেরাতও ধ্বংস হয়ে যাবে। মা তো এমন এক, মা বাবা তো এমন এক পবিত্র সত্তার নাম। আল্লাহর নবীর হাদিসের মধ্যে ইরশাদ করেন কোন সন্তান যদি হৃদয়ের মধ্যে মায়া মোহাব্বত নিয়ে মা বাবার চেহারার দিকে একবার তাকায়,
তাহলে মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে আল্লাহ তাআলা তার এক নজরের বিনিময়ে একটি কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান যদি প্রতিদিন 100 বার মা বাবার দিকে তাকায় তাহলে কি 100 হজের সওয়াবই দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কেউ কোনো সন্তান যদি মা বাবার প্রতি দয়ার নজরে 100 বার তাকায় তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানকেও 100 কবুল হজের সওয়াব দিবেন। কারণ হলো আমার আল্লাহ এত বড়, এত পবিত্র। আল্লাহ তাআলা যদি এই সন্তানকে সওয়াব দেন, আল্লাহর খাজানার বিন্দু পরিমাণ কমবে না। কারণ হলো হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহর খাজানা কত বড় হবে। কোন পৃথিবীর যত মানুষ অতীতে এসেছিল, বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর কাছে তাদের চাহিদা অনুযায়ী চাই, তাদের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা যদি তাদেরকে দান করেন, আর আল্লাহ তাআলা দান করার পরে নবীজি বলেন একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুইকে রাখা হয়, সুই রাখার পরে উঠানোর পরে সুইয়ের মাথার মধ্যে যতটুকু পরিমাণ পানি উঠে, দুনিয়ার সমস্ত মানুষকে যদি তাদের মনের চাহিদা অনুযায়ী তাদেরকে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলার খাজানার এতটুকু পরিমাণ কমবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা আমার বন্দেগী করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, এটা আমার ফয়সালা। মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। মা বাবার সাথে কেহ যদি সৎ ব্যবহার করে দুনিয়ার জিন্দেগি তার সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি সম্মানের হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি সন্তান যখন মা বাবার অনুগত হয়, এই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে ধনী বানায়া দেন, দুনিয়ার জিন্দেগিতে সম্মানী বানায়া দেন। এই সন্তানকে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগি জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ তাআলা ওই সন্তানকে জান্নাতের বাসী বানায়া দেন। ওয়াইসাল কারনী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আপনারা জানেন, সে কিন্তু নবীর জামানার ব্যক্তি ছিল। কিন্তু ওয়াইসাল কারনী মা বাবার খেদমতের কারণে নবীর দরবারে যেতে পারে নাই, নবীর কাছে গিয়ে সাহাবী হওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারে নাই। কিন্তু ওয়াইসাল কারনী মাকে বারবার বলতো, গো মা, আমি তো চাই নবীর দরবারে যাওয়ার জন্যে, কিন্তু আমি আপনার জন্য যেতে পারি নাই, আমি কি যেতে পারবো কিনা? মা বললেন, হে ওয়াইসাল কারনী, তুমি আমার খেদমত ছেড়ে তোমার নবীর দরবারে তুমি মনে হয় যেতে পারবে না। আল্লাহ নবীর কাছে যখন পত্র পাঠাই, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাহাবী হওয়ার জন্যে, আমি চাই আপনার কাছে আসার জন্যে, কিন্তু আমার মায়ের জন্য আমি পারি নাই। আল্লাহ নবীও বলছেন, হে ওয়াইসাল কারনী, দুনিয়ার জিন্দেগিতে যদিও তুমি আমার সাথে দেখা না করতে পারো, কিন্তু এমন একটা সময় আসবে আখিরাতে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, আমার জান্নাতে তুমি আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এই জন্য ওয়াইসাল কারনী মায়ের খেদমতের কারণে নবীর জামানায় থাকার পরও সাহাবী হইতে পারে নাই। মায়ের যে খেদমত করেছেন, এই খেদমতের কারণে তার সম্মান কেমন বেড়েছেন। আল্লাহর নবী উমর এবং আলীকে বলে গেলেন, হে আলী, উমর, আমি মৃত্যুবরণ করব, আমি ওয়াইসাল কারনীর সাথে সাক্ষাৎ করতে পারবো না। আমি চলে যাওয়ার পরে তোমরা যখন ওয়াইসাল কারনীকে পাবে, তখন তোমরা ওয়াইসাল কারনীকে দিয়া দোয়া করায়ো।
কারণ হলো কোনো সন্তান যখন মা বাবার খেদমত করে, ওই সন্তান খেদমত করার পরে মা বাবার খেদমতকার সন্তানের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দিগি ও সম্মানের জিন্দিগি বানায় দেয় এবং দুনিয়াতে আল্লাহ তাআলা তার ধনের সম্পদের মধ্যে বরকত দান করেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা আমাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আমরা বড় ভাগ্যবান। এই জন্য মা বাবার বেশি বেশি করে খেদমত করা, মা বাবাকে বৃদ্ধকালে পাইয়া তাকে অতিরিক্ত মনে না করা, তার সাথে খারাপ আচরণ না করা। কারণ হলো তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আল্লাহ তার রিজিকের বরকত কমায় দেন, তার সম্মান কমায় দেন। দুনিয়ার জিন্দিগি তার লাঞ্ছনার জিন্দিগি হয়, আখেরাতে সে জাহান্নামে যেতে হবে। সে যদি হজ করে, নামাজ পড়ে, উমরা করে, দুনিয়ার সমস্ত ভালো কাজ করে, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ নবী বলছেন ওই সন্তানের উপর আল্লাহর লানত বর্ষণ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, ওগো মালিক, জান্নাতে যে আমি থাকব, জান্নাতে আমার পড়শি কে হবে? আল্লাহ তাআলা বলছেন অমুক বাজারে যাও, গিয়া দেখো অমুক কসাই তোমার জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন একজন কসাই আমার জন্য জান্নাতের সাথী হবে। আল্লাহ যেহেতু বলেছেন সে জান্নাতের সাথী হবে, কিন্তু অবশ্যই তার মধ্যে কোনো না কোনো গুণ আছেন। মুসা নবী ওই বাজারে চলে গেলেন, ওই কসাই আসছে, সারাদিন দেখলেন সে বিক্রি করতেছেন। সন্ধ্যার দিকে চলে যাবে, একটা পোটলা নিয়েছেন, গোশতের পোটলা, সে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে ভাই, তুমি কি একজন মুমিন মুসাফিরকে তোমার বাড়িতে আশ্রয় দিবে? ওই কসাই বলতেছেন, হে ভাই, হে মুসাফির, আমি আশ্রয় দিব, তুমি আমার সাথে চলো। তখন সে বাড়ির দিকে রওনা করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি দেখি এই কসাই ব্যক্তি একটা কুঁড়ে ঘরের মধ্যে গেলেন, জীর্ণ শীর্ণ একটা দেহের একজন বৃদ্ধ মহিলাকে বের করলেন। বৃদ্ধ মহিলাকে বের করে তারে ভালো করে গোসল করাইলেন, কাপড় পরিধান করাইলেন। এরপরে নিজের হাতে গোশতগুলো রান্না করে তাকে কোলে নিয়ে একটু একটু করে তার মুখে দিতেছেন। কিন্তু মুখে দেওয়ার পরে, খানা পিনা শেষ করার পরে ওই বৃদ্ধ মহিলাকে এক জায়গায় রাখলেন। বৃদ্ধ মহিলা তার টুট নাড়ায়া নাড়ায়া দোয়া করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কসাইকে বলতেছেন, হে ভাই, এই যে বৃদ্ধ মহিলা দোয়া করেছেন, অস্পষ্ট সুরে দোয়া করেছেন, আমি বুঝি না, তুমি বুঝতে পেরেছো কি বলেছেন? বলেছেন সে বৃদ্ধ মহিলা অন্য কেউ নয়, সে হলো আমার জনম দুঃখিনী মা। আমার মা আমার জন্য দোয়া করতেছেন, ওগো মালিক, ও আমার রব আল্লাহ, এই যে আমার সন্তান, আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি, আমি নিজে ঠিকমতো টয়লেট করতে পারি না, নিজে গোসল করার শক্তি আমার নাই, নিজে খাবারের শক্তি আমার নাই। আমার সন্তান আমার জন্য কত কষ্ট করে, সারা রাত সারাদিন ব্যবসা বাণিজ্য করে আমার জন্য গোশত এনে আমাকে পাক করে খাওয়ায়, আমাকে গোসল করায়, আমার কাপড় পরিবর্তন করে, এত যত্ন করে। আল্লাহ, ওগো আল্লাহ, আমার সন্তানকে দুনিয়ার জিন্দেগিতে সবার থেকে শান্তি দিয়া দিও, আখেরাতে তুমি যখন জান্নাত দিবা আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। এই দোয়া করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন কসাই বললেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম মুসা নবী, আর আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমার পড়োশী কে হবে জান্নাতে? তোমার কথা বলছে, তুমি হবে জান্নাতি, আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের যাদের মা বাবা আছেন, বড় ভাগ্যবান আমরা। মা বাবার খেদমত করবেন, দুনিয়ার জিন্দিগি শান্তির জিন্দিগি হবে, দুনিয়ার জিন্দিগি সম্মানের জিন্দিগি হবে, আখিরাতে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামানায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের সকলের জানা আছেন। আলকামা যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তার স্ত্রী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, কিন্তু তার জবান থেকে কোনো শব্দ বের হচ্ছে না, কষ্টের মধ্যে আছেন। ওগো নবীজি, আপনি যদি আমাকে একটু দোয়া করে দিতেন, আমি পড়তাম, তার জন্য আসান হইতো। আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন, যাও গিয়ে আলকামার অবস্থা দেখো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া দেখেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কালিমা পড়াইতেছেন, কিন্তু জবান দিয়া কালিমা বের হইতেছে না। হযরতে বেলালকে আবার পাঠাইলেন রাসূলের দরবারে, যাও বেলাল যাও, তুমি নবীর দরবারে গিয়া বলো আলকামার জবান তো নড়ে না, জবান দা কালিমা আসে না। তখন নবীর কাছে যখন আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে অনেক চেষ্টা করার পরেও আলকামা কালিমা পড়তে পারে না, তার জবান দা কোনো কথাই বের হয় না। আল্লাহর নবী বলতেছেন, কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলকামার কি মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন? বলছেন, মা আছে কিন্তু বাবা নাই। তাহলে নবীজি বললেন, তুমি তার মায়ের কাছে গিয়ে আমার সালাম পৌঁছাও, যদি তার মা আসার জন্য আসতে চায়, তাহলে আমার কাছে আসার জন্য বলবে, আর যদি কষ্ট হয় তাহলে আমি নবী তার কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গিয়ে বললেন, হে মা, আমার নবী পাঠাইছেন, আপনি যদি চান আপনার কাছে নবী আসবে, না হইলে আপনি যাওয়ার জন্যে। আলকামার মা বলতেছেন, হে বেলাল, আমার জান আমার নবীর জন্য কুরবান, আমি নিজেই নবীর দরবারে যাব, চলো চলো চলো। নবীর দরবারে গেছেন। আল্লাহর নবী আলকামার আম্মাকে জিজ্ঞাসা করতেছেন, আপনার সন্তানের ব্যাপারে আপনি বলেন তো দেখি। আল্লাহর নবীর কথা অনুযায়ী আলকামার মা বলতেছেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা অত্যন্ত নেককার মানুষ, পরহেজগার মানুষ, দিগের ব্যাপারে সকলেই জানে, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু সে বড় দানবীর, এটাও জানে, কিন্তু আমি আলকামার প্রতি বড় বেজার হয়ে আছি। আল্লাহ নবী বলতেছেন, আপনি কেন বেজার হয়ে আছেন? আলকামার মা কষ্টের কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, তাকে আমি পূর্ণ পুরুষে আমি পদার্পণ করেছি, কত কষ্ট হয়েছে, তার বাবা মারা গিয়েছিল, কিন্তু যখন আমার সন্তান বিবাহ করার পরে সে তার বউকে আমার উপর অগ্রাধিকার দিয়ে আমার উপর কষ্ট করেছে, জুলুম করেছে, এই জন্য তার প্রতি আমি কষ্ট পেয়েছি, তার প্রতি আমি নারাজ। আল্লাহর নবী বেলালকে বললেন, হে বেলাল, কিছু কাঠ তুমি জমা করো, এই কাঠগুলো জমা করিয়া লাকড়ি জমা করিয়া আগুন ধরা দাও, আগুন ধরা এই আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়া ফেলো। আল্লাহ নবীর কথা শুনে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা গো নবী? ওগো আল্লাহর নবী, এটা কেমন কথা? আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে আপনি পোড়ায় দিবেন,
এটা আমি কেমন করে সহ্য করব। আল্লাহ নবী বলতেছেন, হে আলকামার মা, তুমি জানো না, আপনি জানেন না আলকামার কি অবস্থা হয়ে আছে। আলকামা কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় আছে, আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আলকামা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা এটাও সন্দেহ আছে, কারণ সে মা বাবার নাফরমানি করেছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনাকে কষ্ট দিয়েছে। আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে কোনোদিন সে কালিমা নিয়ে মরতে পারবে না। আপনি যে বলছেন এই আগুনে পড়লে তার কষ্ট হবে, আপনি যদি তারে ক্ষমা না করেন তাহলে আলকামা যখন মৃত্যুবরণ করবে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। এই দুনিয়ার আযাব থেকে আমার মাওলার আযাব অত্যন্ত কঠিন হবে। ওগো মা, আপনার কাছে আমার একটা আরজি হলো, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি দিল থেকে আলকামাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা করে দেন আলকামা কালিমা নিয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ নবীকে সাক্ষী রেখে মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বেলালকে বললেন, হে বেলাল, যাও গিয়ে আলকামার অবস্থা দেখো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরের সামনে গিয়া যখন দরজার সামনে দাঁড়াইলেন, গিয়া দেখেন আলকামা জোরে জোরে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান ছুটে গেছে, আলকামা সাথে সাথে কালিমা পড়িয়া কালিমা পড়িয়া ইমানের সাথে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী আলকামার কাফন দাফনের শেষে জানাজার পরে কবরস্থানের পাশে দাঁড়ায়া আনসারী এবং মুহাজির সাহাবীদেরকে বলতেছেন, হে আনসার এবং মুহাজির সাহাবীরা, সাবধান হয়ে যাও, তোমরা কোনোদিন তোমাদের মা বাবার উপরে তোমাদের বিবিদেরকে অগ্রাধিকার দিবে না। যদি তোমরা তোমাদের মা বাবাদের উপরে বিবিদেরকে অগ্রাধিকার দাও তাহলে তোমাদের ফরজ নামাজ বলো, ওয়াজিব বলো, সুন্নত বলো, মুস্তাহাব বলো, কোনো বন্দেগী তোমাদের কবুল হবে না। তাহলে বলেন যে মা বাবার সাথে বেয়াদবি করলে একবার না হাজারবার যদি হজে গিয়ে পড়ে থাকেন, নবীর রওজার সামনে কাঁদতে কাঁদতে চোখের পানিও ফেলে দেন, যদি কাবা শরীফের গিলাফে ধরে ধরে চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত যদি বের হয়ে যায়, আর মা বাবা যেই সন্তানের প্রতি রাগ থাকবে, গুসা থাকবে, তার প্রতি অবাধ্য হয়ে থাকবে, ওই সন্তান ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হয়ে যাবে। যদিও ঈমান নিয়ে কবরে যায় তার জন্য জাহান্নাম। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের যারা মা বাবা আছে, আমরা বড় ভাগ্যবান। মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমতের মাধ্যমে দুনিয়াও সুন্দর হয়, আখেরাতও সুন্দর হয়, ঈমান নিয়ে যাওয়া সহজ হয়। যে মায়া মাই দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে, আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আমার দুঃখে চোখের পানি, আমার দুঃখে চোখের পানি
ফেললো নিশিদিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি মন, এক ফোঁটা ওই দুধের দাম যে সপ্ত রাজার ধন। মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি মন, এক ফোঁটা ওই দুধের দাম যে সপ্ত রাজার ধন। পারো যদি চুমতে কদম, পারো যদি চুমতে কদম, তুই যে চিরদিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। যে মায়া মাই দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন কেউ? পারবেন কেউ? কেউ পারবেন না। এই জন্য বন্ধুরা রে আমার, মহান আল্লাহর হুকুম হলো তোমরা মা বাবার খেদমত করো। মা বাবাকে বেজার করে যদি হজে যাও তোমার হজ কবুল হবে না। মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না, তোমার নামাজ কবুল হবে না, তোমার দান কবুল হবে না। মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে ফেলেন, আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। এই জন্য আল্লাহ নবীর হাদিসের মধ্যে নবী বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, 1 নাম্বার হলো মজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যারা আল্লাহর রাস্তার মুসাফিররাও যখন দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। 3 নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবা যদি কোনো সন্তানের জন্য সুদোয়া করেন সে দোয়া কবুল হয়ে যায়। মা বাবা যদি কোনো সন্তানের জন্য খারাপ দোয়া করে এটাও কবুল হয়ে যায়। অনেক সময় দেখা যায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই মা বাবাকে অতিরিক্ত মনে হয়। হে আমার বাবারা, একটু স্মরণ করে দেখো তোমার অতীতের কথাগুলো। তুমি তোমার সন্তানকে যেভাবে লালন পালন করো, তোমার সন্তান ব্যথা পাইলে তোমার যেমন কষ্ট লাগে, তোমার সন্তান কোনো কিছু চাইলে তুমি না দিতে পারলে যেমন খারাপ লাগে, হবু এই সিস্টেম কিন্তু তোমার মায়ের বেলাও তোমার প্রতি ছিল। হে দুনিয়ার বাবারা, হে দুনিয়ার সন্তানেরা, ভালো করে জানো আমার মালিক আল্লাহ, আমার আল্লাহ তাআলা চায় সন্তানরা মা বাবার খেদমত করুক, মা বাবার আপ্যায়ন করুক, মা বাবাকে সম্মান করুক। মা বাবার খেদমতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করেন, আল্লাহ আমার সন্তান অভাবের মধ্যে আছে, আল্লাহ তুমি সন্তানকে অভাব থেকে উদ্ধার করে দাও। কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে হজ করাও। মা বাবা যদি দোয়া করে, আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করো। মা বাবা যদি দোয়া করে, আমার সন্তানকে আলেম বানায়া দাও। মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করেন, এই দোয়া যেমন কবুল হয়ে যায়, এমনইভাবে মা বাবা যখন বদদোয়া করে এই দোয়াও কবুল হয়ে যায়। বহুত কাল আগের এক ঘটনা, একজন মাওলানা সাহেব, তার মা ছিল, এ মায়ের খেদমত করত। মাওলানা সাহেব মায়ের খেদমত করত। তখন
1 বছর 2 বছর 3 বছর তার দিলের মধ্যে চাহিদা হইল আমি আল্লাহর গড় জিয়ারত করব, হজে যাব। কিন্তু মা বলে, বাবা তুই যে চলে যাবি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বার্ধক্যে পৌঁছে গেছি, তুই চলে গেলে আমাকে কে দেখবে, কে আমাকে খানা দিবে, কে আমার বস্ত্রগুলো পরিবর্তন করবে? এই জিনিসগুলো বারবার বলে এভাবে 1 2 4 বছর চলে গেছেন। 5ম বৎসরে মাওলানা সাহেব বলতেছেন, কিতাবের ঘটনা বলতেছি, কিন্তু মাওলানা সাহেব বলতেছেন যে মা তুমি অনুমতি দেও আর না দেও, এই বছর আমি হজ করব। মার সাথে জিদ কইরা চলে গেছেন হজের মধ্যে। হজের মধ্যে যখন গেছেন, এক জায়গায় গিয়া হাঁটতে হাঁটতে, আগে তো হেঁটে হেঁটে অনেকে হজ করতো, এক মসজিদের মধ্যে অবস্থান করছে, রাত হয়ে গেছেন, রাতে নামাজ পড়তে দাঁড়াইছেন। অমুক সময় এই মহল্লার মধ্যে একটা চুরি হয়েছে এক বাড়ির মধ্যে। এই চুরি করে যখন বের হয়েছে, মানুষ টের পায়া গেছে। মানুষ টের পায়া চোরকে ধাওয়া দিছেন, আর এই চোর গিয়া মসজিদের মধ্যে এই মাওলানা সাহেবকে পায়া মাওলানা সাহেবের কাছে চুরির মাল রাইখা সে দেওয়াল টপকায় ভাগছেন। এখন এলাকাবাসী আসছেন, এলাকাবাসী আইসা দেখতেছেন চোরে নামাজও পড়ে, আবার চোরের কাছে চুরির মালও আছে, এটা তো আজীব এক চোর। তখন নামাজ শেষ করার পরে তারে ধরছেন, ধরার পরে বিচার কি? চুরির বিচার হাত কাটা। এবং বাদশার কাছে যখন খবর গেছেন, বাদশার কাছে খবর যাওয়ার পরে বাদশা বলছেন চুরির জন্য তার হাত কাটো, আর আলেমের বেশে কেন চুরি করলো এই জন্য তার 2 চোখ উপড়ায় ফেল। তখন তার কথা অনুযায়ী, বাদশার কথা অনুযায়ী কাজ বাস্তবায়ন করলেন। বাস্তবায়ন করার পরে মাওলানা সাহেব বলতেছেন, আমার একটা কথা ছিল, তোমরা তো আমাকে সুযোগ দিলে না। আসলে আমি চোরও নয়, ডাকাতও নয়, খারাপ মানুষও নয়। তোমরা আমাকে চুরির জন্য হাত কাটছো এটা বলো না, আমাকে চুরির জন্য চোখ উপড়ায় ফেলছো এই কথা বলো না, বরংস বলো মা বাবার অবাধ্য হইলে, মা বাবার কথা না শোনার কারণে আমার হাত কাটা হয়েছে, আমার চোখ উপড়ায় ফেলা হয়েছে। মা বদদোয়া করছেন, আল্লাহ আমার এই অবস্থায় রাখা যে সন্তান হজে চলে গেছে, আল্লাহ তুমি তারে তোমার দিক, তুমিও তার থেকে তোমার মুখকে ফিরায় নাও। আল্লাহর কাছে মা সাথে সাথে বদদোয়া করে ফেলছেন, আর এই তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। কবুল হওয়ার সাথে সাথে কিন্তু রিয়াকশন শুরু হয়ে গেছে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আজকে দেখা যায় মা যখন বৃদ্ধ হয়ে যা, বুড়া হয়ে যা, সন্তান তাকে অতিরিক্ত মনে করে। আর আমাদের অবস্থা তো এইরকম হয়ে গেছেন, মা বাবার উপর আমাদের সন্তানরা সর্বদাই স্ত্রীকে প্রাধান্য দেওয়া রাখি। এটা ভুল একটা কারণ। স্ত্রী যারা আছেন আপনারাও ভালো করে শোনেন, কোনোদিন এই কথা দিলের মধ্যে আনবেন না যে আমার স্বামীর মা বাবার উপর আমি কর্তৃত্ব কাটাইব, আমার কথা অনুযায়ী তারা শুনতে হবে, চলতে হবে, এই চিন্তা আপনি করবেন না। কারণ হলো এমন কিছু জিনিস আছেন মা বাবার সাথে নাফরমানির কারণে আল্লাহ তাআলা মা বাবার নাফরমানকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করেন। আজকে আপনি এইরকম করবেন, কালকে আপনার সন্তান বিয়ে করবে, আপনার সন্তানের বউ আপনার সাথে এইরকম করবে। এই জন্য নবীর হাদিস অনুযায়ী আলকামার ঘটনা যদি বুঝে থাকেন তাহলে স্পষ্ট ঘটনা হইল যে নবীজি বলছেন সমস্ত সাহাবায়ে কেরামকে, হে আনসারী এবং মুহাজির সাহাবীগণ, তোমরা ভালো করে জানো, তোমরা কোনোদিনও তোমাদের মা বাবার উপরে তোমাদের স্ত্রীদেরকে প্রাধান্য দিও না। স্ত্রীদেরকে তোমাদের মা বাবার উপরে নেতৃত্ব দানকারী মহিলা হিসেবে গ্রহণ করো না। তাহলে হবে কি? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জিহাদ করবেন, যত রকম ইবাদত আছে সমস্ত ইবাদত করার পরেও আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি মনে করেন এখন এই রোগ আমাদের সমাজে আছে কিনা? মা বাবার উপরে কর্তৃত্ব দেনওয়ালা বউ সন্তান এরকম আছে কিনা? একটাবার এই কথা চিন্তা করে না যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই জন্য নবী মায়ের কথা হাদিসের মধ্যে 3 বার এনেছেন। কেন এনেছেন? এই জন্য এনেছেন মার 3টা কষ্ট হয় যেটা বাবার হয় না। মা যখন 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্ট হয়। সন্তান যখন মায়ের পেটের মধ্যে কলিজার মধ্যে লাথি মারে,
তখন মা রাত্রে ঘুম হারাম হয়ে যায়, মা ঘুমাতে পারে না, সন্তানরাও ঘুমায়, স্বামীও ঘুমায়, কিন্তু মার ঘুম হয় না। এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক, খালি পার্শ্ব পরিবর্তন করে। কেন করে? কিছুক্ষণ পরে পরে তুমি আমি কিন্তু আমার মায়ের কলিজার মধ্যে আঘাত করেছিলাম। 10 মাস 10 দিন তারা কত কষ্ট ধারণ করেছেন, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, শান্তি বলতে কোনো কিছু ছিল না। এমন এক অবস্থার মধ্যে তারা জীবন যাপন করেছে। মাঝে মাঝে বলতো, হাই রে, আমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে আমার জন্য উত্তম ছিল, কারণ একটা যখন লাথি কলিজার মধ্যে লাগে মনে হয় আমার মরণটা সামনে চলে আসছে। মা 10 মাস 10 দিন সন্তানকে জন্ম দেওয়ার আগ পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছেন। এত কষ্ট করার পরে আবার যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, সন্তান যখন প্রসব যন্ত্রণার পরে যখন প্রসব হয়ে যায় সন্তান, এমন সময়ের কত কষ্ট। আল্লাহ নবী বলেন, যদি এমন সময় কোনো স্ত্রী মা যদি ইন্তেকাল করেন, তাহলে এই মা যে সন্তান প্রসবের কারণে ইন্তেকাল করলো, তার জন্য আল্লাহ নবী বলেন ওই মাকে শাহাদাতের মরণ দিয়া শহীদ বানায়া মৃত্যুবরণ দেন। সুবহানাল্লাহ। শহীদ হয় যখন প্রসব হওয়ার সময় যদি কোনো মেয়ে মারা যায়, তাহলে সে মেয়ে কি হয়? শহীদি মর্যাদা লাভ করেন, শাহাদাতের মৃত্যু বরণ করেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। 3 নাম্বার হলো, এই যে মা যখন সন্তানরা জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার পর থেকে একবারে হাঁটা পর্যন্ত, 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত মা সন্তানকে রাইখা কোথাও যাইতে পারে না। খাইতে বসছে সন্তান প্রস্রাব করিয়া দিছে, খাইতে বসছে সন্তান পায়খানা করিয়া দিছে, খাইতে বসছে সন্তান ডেকের ভাত ফালায় দিছে, সন্তান বিভিন্ন জিনিস ফালায় দিছেন, এদিক দা পইরা হাত ভাঙা ফেলছেন, এদিক দা পা কাইটা ফেলছেন। মা খানাও ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইছে। জন্মগ্রহণ করার পরে কিছুক্ষণ পরে পরে সন্তান লাথি মারে মার পেটের মধ্যে, কিছুক্ষণ পরে পরে চিল্লি মারে। এই যে ঘুম তার জন্য হারাম হয়ে গেছেন, শান্তি মতে ঘুমাইতেও পারে না। এই 3 কষ্টের কারণে আল্লাহ নবী বলছেন, মার হক হলো 3 প্রকার। মার হক হলো তোমার কাছে সব থেকে বেশি। মার খেদমত এই জন্যই করতে হবে। মার খেদমত যখন সন্তান করবে, আল্লাহ তাআলা এই সন্তানকে দুনিয়ার জিন্দিগিতে শান্তি করবেন, দুনিয়ার জিন্দিগি ধনাঢ্য বানায় দিবেন। নবীজি বলেন, কোনো সন্তান যদি মার জন্য দোয়ার মধ্যে দোয়া না করে, আল্লাহ তার জিন্দিগিতে অভাব ঢেলে দেন। এই জন্য প্রত্যেক দোয়ার মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমাল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।